কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে বেরিয়ে পড়লাম সেই স্বপ্নের ক্যামেরা কিনতে, অ্যাকশন 5 প্রো DJI। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আর 10 জন ব্লগারের মতন আমার একটা অজমো অ্যাকশন 5 প্রো হবে বা একটা অ্যাকশন ক্যামেরা হবে। আগে একটা ছিল, তো ওটা এক্সচেঞ্জ করে আজকের এই নতুন ক্যামেরা একটা নেওয়া হবে চিন্তা ভাবনা করেই যাচ্ছি। যেহেতু ব্লগ ভিডিও ছাড়ি কম বেশি, আর নিজের যে লাইফ স্টাইল এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি, সেইখান থেকেই ক্যামেরাটা কেনার ইচ্ছা জাগলো। ইনকাম আসুক না আসুক সেটা কোনো ব্যাপার নয়, আমরা আসলেই ইউটিউবটাকে ভালোবেসে ভিডিও বানাই। ইনকামের প্রয়োজন নেই। ইনকাম যদি ভবিষ্যতে কোনো সময় আপনাদের সাপোর্টে চ্যানেল গ্রো করে তাহলে সেটা তো দেখা যাবে। আপাতত ওই চিন্তাভাবনা নেই। দরকার শুধু একটু ভালো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানো। তো চলুন যাচ্ছি মেট্রো গলিতে, ওখানে গিয়েই ডিটেলসে দেখাবো কোথা থেকে কিনলাম, কত নিল, সব কিছু। আমি চলে এসেছি এখন মেট্রো গলিতে, আর এই সেই ইমপ্রেশনাল ফটো। এই দোকান থেকে আজকে আমার অ্যাকশন ক্যামেরাটা নেব। তো চলুন ভিতরে যাওয়া যাক। মেট্রো গলির এই দোকানটা কিন্তু খুব বেশি দিন হয়নি চালু হয়েছে, তবে সোশ্যাল মিডিয়া দেখে যেটা বুঝলাম অন্য অন্য দোকানের তুলনায় রেট একটু কম আছে এখানে, আর খুবই ফ্রেন্ডলি। ফাইনালি অ্যাকশন 5 প্রো আমিও নিলাম। এটা ট্রেন্ডিং মডেল, তাই তো? এখনকার ট্রেন্ডিং মডেল। তো আমিও একটা নিলাম। অনেক দিনের একটা স্বপ্ন ছিল একটা অ্যাকশন ক্যামেরা। আগে একটা ছিল, ওটা এক্সচেঞ্জ হলো না, যাই হোক ওটা থাক। এইটা দিয়ে এখন ভিডিও তৈরি হবে আমার, ইমপ্রেশনাল ফটোগ্রাফি। তো ভিডিও দেখে এসেছিলাম, এমনি মানে মেট্রোগুলিতে আমাদের আসা যাওয়া আছে অনেক দিন থেকে। দোকানটা নতুন ওপেন হয়েছে, এই প্রথম আসলাম। আমি কাল থেকে আছে মনে হয় অফারটা, তাই তো? কালকে থেকে শুরু অফারটা, আজকে আগাম আসলাম, শুরু অফারটা আমাকে দিয়েছে দাদারা, থ্যাংক ইউ। দাদাকে দিয়ে আনবক্সিংটা করাবো, তারপর আমি বাড়িতে গিয়ে ডিটেলসে রিভিউটা দেবো। ফাইন্যান্সটা কমপ্লিট হয়ে গেল 15 থেকে 20 মিনিটে। এটা ফাইন্যান্স করলাম 15 থেকে 20 মিনিটে, ফাইন্যান্সটা কমপ্লিট হয়ে গেল। এই দিদিভাই আছে বাজাজের তরফ থেকে। জল আনবক্সিং হয়ে গেছে, আর এবারে আমি পুরো একবারে স্ক্রিন গার্ডগুলো লাগিয়ে নিচ্ছি। অ্যাকশন 5 প্রোর কিন্তু 3টে স্ক্রিন গার্ড, ফ্রন্ট, ব্যাক আর লেন্স গার্ড। এটা লাগিয়ে নিলে অনেকটা সেফ থাকে ক্যামেরাটা। এমনি রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায়, তারপরেও এইগুলোতে স্ক্র্যাচ হয়ে গেলে ইস্যু আসতে পারে পিকচার কোয়ালিটিতে, বিশেষ করে লেন্সের উপরে যে গার্ডটা লাগানো হচ্ছে সেখানে। তো আমি একবার কমপ্লিট করে নিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু নতুন ক্যামেরা নেওয়ার সময় অবশ্যই এটা লাগিয়ে নেবেন। খুব বেশি খরচ না, 350-400 টাকায় এটা পাওয়া যায়। তো আমার একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য 2-3 বার তুলে আবার ফের বসাতে হয়েছে, না হলে ভিতরে একটা ডাস্ট টাইপের কিছু একটা দেখা যাচ্ছিল বলে আবার ওপেন করে ওনারা লাগিয়ে দিয়েছেন খুব ভালোভাবে।
মাত্র বাড়িতে ফিরলাম। মাঝ রাস্তায় বাস খারাপ হয়ে যাওয়ার কারণে অনেক সময় লেট হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে পুরো। তো সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আনবক্সিং ভিডিওটা আসবে পুরো ডিটেলসে, অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর যারা আমাদের নতুন বন্ধুরা আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।